সকাল। তো তোমরা দেখছো বিএমকে ছোট্ট সীমা চ্যানেলে, এই বোনটার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে মনসা পুজো, সেই জন্য ব্লগটা স্টার্ট করা। তো সকাল সকাল যে যার কাজে লেগে পড়েছে, তো আমাকেও দেখতে হবে আমার জন্য কী কাজ অপেক্ষা করছে। যেহেতু সকাল সকাল বাবা ঘুম থেকে ডেকে দিয়েছে, মানে আমি ঘুমোচ্ছিলাম, ডেকে দিয়েছে ঘুম থেকে। হয়তো নিশ্চয়ই কোনো কাজ আছে আমার জন্য অপেক্ষা করছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গাইস এসে কাজ পেয়ে গেছি, কুমড়ো ছেলা কাজ। কষলা মারবো আর মারবো আর মারবো আর बहन डर गई बहन। রাখ ঘন্টায়। इधर कारा फूल कर घर काटाकाटी করছে দয়ালা ভাষা এইটা দেখ এখানে দুই ভাই বোন কি করছে দেখো, একজন আরেকজনের মুখে হাত ঢুকিয়ে দিয়েছে, কি হয়েছিল মনে হয়। আর ওর মা ক্যামেরা ধরে রেখেছিল, সেই জন্য ফোনের দিকে কেমন করে তাকাচ্ছিল। আর সারাদিন তো বদমাশ করতেই থাকে। সবাই যে যার মতো কাজে ব্যস্ত। কার কাছ থেকে লজেন নিয়েছিস? মাথা চুলকাচ্ছে এই একজন। দে লজেন দে। বাবা বাবা খুব ভালো, কিন্তু ও আমাকে পেপারটা ছিঁড়ে দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু গোটা দিয়ে দেবো লজেন। তাহলে আমি পারবো না। চলো দেখি আর কার জন্য কি কাজ আছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে পুজো করছে, কিন্তু এদের আবার প্রতিবারে পুজো করলে কোনো না কোনো ঝামেলা হয়। দেখা যাক এবারে পুজোটা শান্তশিষ্টভাবে হতে পারে কি না। সবাই এক জায়গায় হবে ঠিকই আছে, কিন্তু ভালো লাগার কথা, কিন্তু সবাই যে যার মতো আবার ঝামেলা করে। আমি আবার সবজি কাটতে বসে গেলাম তাদের সাথে। এমনি তো সকালবেলা এক ঝাপটা হয়ে গেছে, তাই তো একচোট হয়ে গেছে। প্রতিবারে কোনো না কোনো ঝামেলা হবে। দিকে যাই দেখি, হয়তো পুজোর কাজ শুরু হয়ে গেছে। মার আমাকে যেতে বললো, যেহেতু আমি বাড়িতে থাকি না, ওই জন্য আমাকে সকাল সকাল যেতে বললো থানের দিকে, সেই জন্য যাচ্ছি। তো দেখি থানের দিকে কাজ কত দূর এগিয়েছে। কাকু আর ঠাকুর তো অলরেডি চলে গেছে। কাকু আর ঠাকুরদা চলে এসছে এখানটায়। আর এই যে এখানে পুজোর সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে, পুজোর সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে। অদু আলাদা আলাদা ফল নিয়ে আসিস নি? হ্যাঁ কই? ওই কাটছে তো ঘরে। তো ওইগুলো এখানে আনবি না? আনবে তো, কখন আনে? আমি তো বাবাকে বললাম, তো বাবা বলছে আর লাগবে না এখানে। না নিয়ে আসতে হবে। আর আমাদের পুজোতে লাগে এই যে চাল কুমড়ো, শসা, ঝিঙে, আর এই যে নালফুল, দুটো হাঁস আর দুটো মুরগি, কিন্তু সব জোড়ায় জোড়ায়। মানে চাল কুমড়োও দুটো লাগে, ঝিঙেও দুটো লাগে, শসা দুটো লাগে, নালফুল দুটো। আর এগুলোকে কি বলে? নৈবেদ্য। ওই থালায় হচ্ছে কি পঞ্চমিষ্টি। আর এই যে থালায় পঞ্চমিষ্টি, এটা লাগবে। আর আমাদের যেহেতু পূর্বপুরুষ ধরে কি বলে প্রতিমা তুলে পূজা করি না, সেই জন্য এখনও ঠাকুরদারা প্রতিমা তুলতে দেয় না ভিটেতে। আমাদের এই যে এরকম মাটির থান করে পুজো করতে হয়। কি করে? নিরাকার। শাঁখ ঝাঁজ কোথায়?
কেউ আনে নাকি? এটা মনসা থান, তাই তো? এই যে মনসা গাছ পুঁতে দেওয়া হয়েছে, এখানটায় সব কিছু বলে দেওয়া হবে, তাই তো? কথা বলতে আমাদের ভিটেতে কোনো প্রতিমা তুলে পুজো করা হয় না, পূর্বপুরুষ থেকে পুজো করা হচ্ছে, সেই জন্য এরকম নিয়ম করেই পুজো করা হচ্ছে, সেই জন্য হয়তো প্রতিমা তুলে পুজো করে না। এক বছর কাকু বিশ্বকর্মা পুজো করেছিল, যেহেতু আমার কাকু মিস্ত্রি কাজ করে, তো সেই কারণে বিশ্বকর্মা পুজো করেছিল। তবুও সেই বিশ্বকর্মা ঠাকুরের একটা ছবি দিয়ে, বিশ্বকর্মা পুজোতে তাই ওই কাকু বিশ্বকর্মা ঠাকুরের ছবি দিয়ে পুজো করেছিল। আর যেরকম হয় না ঘট বসিয়ে অনেকেই পুজো করে, ওরকম কিছু করে পুজো করেছিল, ঘট বসিয়েছিল, ছবি দিয়েছিল, একটা ছবি দিয়ে পুজো করেছিল। ঠাকুরদা কি বলছে? বাবা এখানে প্রসাদ সাজিয়ে দিচ্ছে কাকুকে, সব কিছু দিয়ে, ফুল টুল যে প্রসাদগুলো করা হয়েছে সেগুলোকে দিয়ে। কি করবো এটা? গুরু গুরু হ্যাঁ গুরু এবার হাঁস চড়ানো হবে। এইটা পুজোর শেষ কাজ, তাই তো দাদু? না এরপরে আরো কি কাজ আছে? চড়িয়ে এনে তারপরে কি করবে? আর কিছু করতে হবে? আমি দেখো টেম্পার কি দেখিয়েছি, তুই আমাকে বলে হ্যাঁ চুপ কর মেয়ে, ওরা দেখছে তো এই মেয়ে চুপ কর না। তো গাইস পুজোর শেষে ভোগ খেতে বেরিয়ে কটা বোনদের সাথে দেখা হয়ে গেছে, ওরা এসেছিল ওর বান্ধবীদের বাড়িতে, পুজোতে হয়তো ডেকেছিল পাশের বাড়ি পিসিদের বাড়িতে, মজা করছে। সে এখন কতক্ষণ বেরোবে কে জানে, দেখি কখন তারা কখন বেরোয়। বেরোচ্ছে মহারানীগুলো। এ থেকে গেলে হতো না আজকে? কেন? এই হচ্ছে আমার পরিবারের অবস্থা। সকাল মানে এবার সবে খাওয়া দাওয়া করে উঠে নিয়ে সবাই এবার লাইন দিয়ে বসে পড়েছে যে যার মতো। মুখ দেখাতে এসেছিলিস? টাটা।